বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেশি মাছ নিয়েছি। দেখুন এটা হচ্ছে ব্যাঙ মাছ আর এর সাথে নিয়েছি ট্যাংরা মাছ, বড় বড় সাইজের ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ দিয়ে ব্যাঙ মাছ দিয়ে আজকে মজার একটা রান্না করব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন বন্ধু হিসেবে। আর এখানে কিছু মাছ তুলে রাখলাম। বর্তমান নদীর মাছের এত দাম, তাই আমি কিছু মাছ তুলে রেখেছি আর কিছু মাছ একটু ঝোল রান্না করব। আর দেখুন আজকে খুব সহজ পদ্ধতিতে আজকে আমি ঝোল রান্না করে দেখাবো। মাছটা সুন্দর করে আমি লবণ হলুদে মেখে নিয়েছি আর এতে মাটির চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইতে আমি মাছগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে। আর এই তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে কড়াইটা একটু গরম করে নিচ্ছি, তাহলে মাছগুলো খুব সহজে উঠবে। গরম হয়ে গেছে। আর এখানে মাছগুলো আমি এখন কড়কড় করে একটু ভেজে নিব, মানে একটু মচমচ করে একটু ভেজে নিতে হবে। আর যত ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা যদি না ভাজে খান, একটু যদি হাত দিয়ে মরিচ পেঁয়াজ মেখে খেতে চান, দেশি মাছ আপনারা যেভাবে রান্না করবেন সেভাবে খেতে ভালো লাগবে। তাই আমি একটু অন্যভাবে রান্না করছি। মাছগুলো ভালো করে এক পিঠ ভেজে নেব। ভেজে নিয়ে এই যে দেখুন লবণ দেওয়ার কারণে মাছগুলো একটু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। আপনারা একটা কাজ করবেন, যে কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার সাথে সাথে একটু লবণ দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে নিয়েছি দেশি পেঁয়াজ। আর দেশি পেঁয়াজটা আমি ভালো করে শিলপাটা একটু ভালো করে বেটে নিব। পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা বেটে নেওয়ার পরে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে মশলা দিয়ে একটু ভেজে নিব। আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এর মধ্যে দিচ্ছি কুচি করা আলু। আমি খুব মোটা করে কাটে নিই। একটু দেখেন আমি কীভাবে কেটে নিয়েছি। যেরকম মাছ সেরকম আমি আলুটাও কেটে নিয়েছি। আপনারা চাইলে মোটা মোটা করে দিতে পারেন, কিন্তু কতটা ভালো লাগবে না। আর দিচ্ছি শুকনো মরিচ বাটা। তো শুকনো মরিচ বাটাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, জিরা বাটাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেজন্য সেটা আমি বাটাটা দিয়ে দিলাম। বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে একটু তেল দিয়ে দিলাম। আর একটু মনে হচ্ছে তেল কম হয়েছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। কষানোর পর এখন আমি একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ ঢাকাতে রেখে দিচ্ছি। মানে একটু আলুটা ভালো করে একটু সিদ্ধ হলে, মানে একটু আধা ভাঙা হলে খেতে ভালো করবে। আর এর মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে আপনার যে যতটুকু ঝোল খান ততটুকুই দিবেন। আপনারা কম বেশি সবাই রান্না করতে পারেন। যদি এভাবে একটু ঝোল ঝোল করে রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, আমাদের ভালো লাগে। তরকারি কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি বাটা মরিচ দিয়েছি আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিচ্ছি। তরকারি কালারটা দেখুন, শুকনো মরিচ কালারটা দেওয়ার পরে কেমন হয়েছে কালারটা। সব পাশ দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি, নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দিচ্ছি। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।